এক বছর অন্তে পিণ্ডকরণ বাৎসরিক শ্রাদ্ধের অনুষ্ঠান। আমি অনেক বছর আগে আমার পিতাকে হারিয়েছি। একটি গান গেয়েছিলাম আমার ক্যাসেটে, বিভূতিশীল বিভুর লিখা। আমি জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। ছিল যারা আপন হয়ে গেল গীতামাকে সাথী করেছি। আমি জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। আর বৃন্দাবন শিরোনামে ক্যাসেটে এই গানটি ছিল, অনেকে শুনেছেন। আমি জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। ছিল যারা আপন হয়ে গেল গীতামাকে সাথী করেছি। জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। শৈশবে যিনি করেছেন লালন, দেখালেন তিনি মায়ারি ভুবন। শৈশবে যিনি করেছেন লালন, দেখালেন তিনি মায়ারি ভুবন। হয়ে গেল পান ভেঙেই মনের ঘর, যতন কত দিয়েছি। জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। আসা যাওয়া হবে খেলা, আসিবে যেদিন আমারই পালা। কালের চক্রে একদিন আমারই পালা আসবে। আমাকে এইভাবে চলে যেতে হবে, আপনাকে এইভাবে চলে যেতে হবে। কেউ দুদিন আগে কিংবা কেউ দুদিন পরে। আসা যাওয়া হবে খেলা, আসিবে যেদিন আমারই পালা। চলেই তো যাব ভুবন ছেড়ে, সে কথা কি ভেবেছি। জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি।
বিভো কাঁদে আখি ভরা জলে গুরুদেবে চরণ তলে বিভো কাঁদে আখি ভরা জলে গুরুদেবে চরণ তলে গুরুদেব আজি পরের মাঝি পরের আশা এসেছি জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি ছিল যারা আপন হয়ে গেল গীতামাকে সাথী করেছি জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। শাস্ত্রে বলছেন পিতা হচ্ছে স্বর্গ আর মাতা হচ্ছেন স্বর্গাদপি গরীয়সী। পিতা হচ্ছে ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতৃদেবতা যখন সন্তুষ্টি লাভ করেন সমস্ত দেবতাগণ সন্তুষ্টি লাভ করেন পুত্রদেরকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকে স্বর্গধামে গমন করেন। পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতৃদেবতাকে সন্তুষ্ট করতে পারলে সমস্ত দেবতাগণ। আজকে পিতৃদেবতার সন্তুষ্টিকল্পে সন্তানগণ এই গীতা পাঠের আয়োজন করেছেন, ভক্তদেরকে নিমন্ত্রণ করেছেন, এখানে বৃন্দাবন ধামে পরিণত করেছেন। সুধীমণ্ডলী, গীতার মধ্যে ভগবান একটি কথা বললেন দ্বিতীয় অধ্যায়ে এসে, অর্জুন মরণ হয় দেহের, আত্মার মরণ হয় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্তে পুনঃ শোষয়তি মারু। আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করানো যায় না, আগুন দ্বারা পোড়ানো যায় না, জল দ্বারা আর্দ্র করানো ভেজানো যায় না, বায়ু দ্বারা শুষ্ক করানো যায় না। সে আত্মশক্তির কখনো কোনোদিন বিনাশ নেই, কেবল খাঁচাটা পরিবর্তন হয়। খাঁচা বশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরঃ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নবানি। বলছেন মানুষ যেমন পুরাতন বস্ত্রখানা পরিত্যাগ করে আরেকটা নতুন বস্ত্র পরিধান করে, তেমন এই দেহ বস্ত্র একদিন পুরাতন হয়ে যাবে। চোখ এক সময় গিয়ে আর ভালো করে দর্শন করতে পারবে না, ভগবান চোখের পাওয়ার আস্তে আস্তে কেড়ে নেবে, ঠিক কিনা? কর্ণ এক সময় গিয়ে আর ভালো করে শ্রবণ করতে পারবে না, শ্রবণ শক্তি কেড়ে নেবে। মস্তিষ্ক এক সময় গিয়ে আর ভালো করে কাজ করবে না, ঠিক কিনা? পা দুটো অবশ, লাঠির সাহায্য নিতে হয়। গীতায় ভগবান বলে দিয়েছেন দেহীন হস্মিনী যথা দেহে ক্ষোমরঙে মনং জরা তথা দেহান্তর প্রাপ্তির দৃঢ়স্তত্র নময়ী হতি। গীতা কিন্তু সব বলে দিয়েছে। এই দেহের মধ্যে যখন শিশুকাল
তারপর কৌমার, তারপর যৌবনকাল, আস্তে আস্তে বৃদ্ধকালের দিকে যাব। নানা রকম রোগশোক এসে যখন দেহের মধ্যে সঞ্চারিত হবে, সংক্রমিত হবে, এই দেহ যখন একদিন অচল হয়ে যাবে, এই অচল খাঁচা পরিবর্তন করে দেহ আত্মা চলে যাবে। দেহ খাঁচা পরিবর্তন করে পরিত্যাগ করে আত্মা চলে যাবে। প্রশ্ন করতে পারেন কোথায় যাবে? আত্মা কোথায় যায়? শাস্ত্রে বলছেন আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়। আত্মা আকাশে বাতাসে নিরাশ্রয় হয়ে ঘুরবে। যে দিনে আনে দিনে খায়, তারও যেমন একদিন নিরাশ্রয় হতে হবে। যে 2-3টা বিল্ডিং এর মালিক মনে করছেন, তাকেও একদিন নিরাশ্রয় হতে হবে, ঠিক কিনা? মরণের পর আপনাকে নিরাশ্রয়, আপনার কোনো আশ্রয় থাকবে। সুতরাং অর্জুন, মরণ হয় দেহের, আত্মার মরণ হয় না। আমাদের কি করণীয়? আমরা নিজেকে মানুষ বলে দাবি করছি, এখনো তো মানুষ হতে পারিনি। তো মানুষ হতে গেলে কি করতে হবে? আমাদেরকে আত্মমুখী হতে হবে, আত্মজ্ঞান লাভ করতে হবে। আত্মজ্ঞানহীনা মানুষ পশুপি সমান। দেখুন, আহার নিদ্রা ভয় মৈথুন পশু পাখিরা যা করে, আমরা কিন্তু সেটাই করে যাচ্ছি। আমরা যেমন আহার করছি, পশু পাখিরাও করছে। আমরা যেমন নিদ্রা যাই, পশু পাখিরাও। আমাদের যেমন আগুন জলের মধ্যে ভয় আছে, পশু পাখিদেরও আছে। মানুষের যেমন সন্তানাদি হয়, পশু পাখিদেরও হয়। তাহলে পশু পাখিরা যা করছে আমরাও তা করছি, কিন্তু মানুষ হয়ে আমাদের আসল কাজটি আমরা কেউ করছি না। সেটা হচ্ছে নিজেকে জানা, আত্মানং বৃদ্ধি। আপন চিনলে জগৎ চিনে, ভগবান তার ঘরের কোণে। ওমা, ভগবান কোথায়? ভগবান এই দেহের মধ্যে রয়েছে। এই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি দারুণ একটি বাণী দিয়েছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। আপনার এই শরীর, আপনার এই দেহ শ্রী বিগ্রহের মন্দির। ওই ইট পাথরের মন্দিরে যেমন ভগবান আছে, আপনার দেহ মন্দিরেও ভগবান। ও যার আপন খবর আপনার হয় না, একদিন আপনারে চিনতে পারলে রে যাবে আছে না রে চেনা। ভোল্টেজটা একটু কম, সাউন্ড ব্যালেন্সার কোথায়? ভোল্টেজটা বাড়িয়ে নাও। হরিবল হরিবল হরিবল, সাউন্ডটা একদম বসে যাচ্ছে। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। তাই লালন সাইজি বলছেন, আপনকে জানো, আপনকে ছিল। ও যার আপন খবর আপনার হয় না। কিন্তু আমরা আত্মমুখী নই। এই জগৎ সংসার আমরা সবাই বিষয়মুখী। বলে ভগবানকে ডাকার সময় কই, গীতা পাঠ করার সময় কই, গীতা শ্রবণ করার সময় কোথায়? দেখুন, সব কিছু করার সময় আছে, একটু ভগবানকে ডাকার, একটু হরি কথা শ্রবণ করার আমাদের সময়টুকু নাই। সংসারে সব কিছু করার সময় আছে, আসলে যেটা আমরা করতে এসেছি ভগবানকে প্রতিজ্ঞা করে, সেই কাজটুকু করার সময় আমাদের নাই। কৃষ্ণ বুঝিবার তরে জগতে যাইল, মিছে কাজে বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। আমার দিবা গেল মিছে কাজে, রাত্রে গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণ চরণ। সারাদিন মিছে কাজে কাটিয়ে দিয়েছি, রাত্রে আমাদের ঘুমের মধ্যে চলে গিয়েছে। ওমা, আপনি ভগবানকে ডাকলেন কখন? ভগবানের ভজনা করলেন কখন? আত্মাকে জানতে হবে, আত্মাকে চিনতে হবে। হরিবল হরিবল।
নিবেদন আপনাদের কাছে। লালন সাইজি গাইলেন, ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর। সাউন্ড কই একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। হরি বল হরি বল হরি বল। সাউন্ড বসে যাচ্ছে। গোসাই নিকট থেকে দূরে দেখা যেমন কেশের আড়ে পাহাড়ে লোকাই দেখে না, গোসাই নিকট থেকে দূরে দেখা যেমন কেশের আড়ে পাহাড়ে লোকাই দেখে না। আমি ঘুরে এলাম সারা জগতের, আমি ঘুরে এলাম সারা জগতের, তবু মনের গৌত যায় না, তবু মনের গৌত যায় না, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। ভোল্টেজ নাই, হরিবল হরে কৃষ্ণ। চলুন, ভোল্টেজের কারণে সঙ্গীত করা যাচ্ছে। চলুন আমরা গীতায় প্রবেশ করি। আমরা গীতা থেকে আরও কিছু অধ্যায় পাঠে ব্রতী হব। আপনারা হাত জোর করে একটু গীতায় ব্রতী হবেন। ইনস্ট্রুমেন্ট তালবিহীন আমরা শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করব। সমস্ত ইনস্ট্রুমেন্ট বাজলেই সাউন্ড বসে যাচ্ছে। তাই যাই হোক, চলুন গীতা পাঠটুকু আমরা শেষ করি। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার 12 অধ্যায় ভক্তিযোগ নামক। অর্জুন বাচ ওম এবং সততযুক্তায় ভক্তস্তং পরিপাসতে এ চ পস্করমব্যক্তং তেষাং কে যোগবিত্তমঃ। শ্রী ভগবান বাচ ওম ময়া আবেশ্য মনোয়মং নিত্যযুক্ত পাশতে শ্রদ্ধয়া পরপেতস্তে মে যুক্ত তমমতঃ। অম্যতস্করম অনির্দিশ্যম अव्यक्तं परिपाशते सर्वत्र गमचिन्तञ्च कुटस्थमचलं ध्रुवम्। ओम संयम्येन्द्रियग्रामं
सर्वत्र सबुद्धय ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहितरता अवक्लेशोऽधिकतरस्तिषम् अव्यक्ताशक्तचेतसम् अव्यक्ताय गतिर्दुःखं देहबद्धिरवप्यते ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्परा अनन्यरेवयोगनमं ध्यायन्तुपासते अमतेषामहं समूर्धर्ता मृत्यु संसार सागरात् भवामि न चिरात् पार्थ मया विशितचेतसं मया विमन् आदस्समय बुद्धि निवेश निवासिष्यसि मयैवातुर्धगन संशय अमथो चित्तं समाधातं न सगुणसि मयि स्थिरम् अभ्यास योगनो तत्त्वममिच्छाप्तं धनञ्जय अमभ्यासोपसमर्थोऽसि मत्कर्म परम भव मदर्थम अपि कर्माणि कुर्वं सिद्धिम् अवश्यसि अथयदप्यासक्तोऽसि कर्तुं मादेवास्थित सर्वकर्म फलत्यागं ततो कुर्यात्तद्भवन् अमश्रेयो हि जनभ्यासात् जनधनं विशिष्यते ध्यानात् कर्म फलत्यागस्त्यगच्छन्तिरनन्तरम् अमद्यष्टः सर्वभूतानां मैत्रकरुणेव च निर्ममो निरहंकार समादुःख सुखस्मि आम सन्तुष्ट सततं योगी यातात्मा दृढनिश्चय मयार्पितं मनोबुद्धिर्माद भक्त समप्रिय आमि अस्मन्नदे जते लोकन्नदे जते स हर्षमर्ष भयोदेगिर्मुक्ति अस्य समप्रिय अनेपेक्ष शुचिर्दक्ष उदासीन गतव्यथ सर्वारंभ परित्यागी यमद भक्त समप्रिय आम यो न दृश्यति न दृष्टि न शोषति न कांक्षति शुभ अशुभ परित्यागी भक्तिमानी समप्रिय समः शत्रु समित्रे च Sorry,